উৎসব, ঐতিহ্য আর যুদ্ধের ঘনঘটায় এসেছে এবারের ঈদ উল ফিতর। পৃথিবীর এক প্রান্তে শিশুরা নতুন পোশাকে শুরু করেছে রঙিন সকাল, আরেক প্রান্তে বোমার শব্দে জেগে উঠছে ভয়ার্ত কোনো পরিবার। কোথাও বাতাসে ভাসছে আতরের সুবাস, অন্য কোথাও ধ্বংসস্তূপ থেকে আসছে পোড়া বারুদের গন্ধ। কোথাও প্রিয় সন্তান অপেক্ষায় আছে বাবা ফিরবে নতুন জামা নিয়ে। রমজানের শেষে ঈদ নিয়ে আসে নতুন করে টিকে থাকার বার্তা। এক দেশে ঈদ মানে আনন্দ মিছিল, আরেক দেশে ঈদ মানে যুদ্ধের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস। মালয়েশিয়ায় প্রবাসীরা মসজিদে নামাজ আদায় করে নিজেদের মধ্যে ভাগ করে নেন উৎসবের খাবার। আফ্রিকার দেশ সুদানে গোলাগুলির ভয় পেরিয়ে ঈদগাহে সমবেত হন স্থানীয়রা। নামাজ শেষে যুদ্ধের ক্ষত ভুলে একে অপরকে জড়িয়ে ধরেন বুকে। নিউ ইয়র্কে হাজারো প্রবাসী ঈদের নামাজ শেষে স্মৃতিকাতর হয়ে পড়েন নিজেদের শিকড়ের কথা ভেবে। আর ফিলিস্তিনে ঈদ মানে শোক আর আশা একসঙ্গে বয়ে বেড়ানো। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদ উদযাপনের ভিন্নতা থাকলেও সবখানেই দেখা যায় ভ্রাতৃত্ব, বন্ধন আর খুশির আমেজ। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে ক্ষতবিক্ষত ফিলিস্তিনে ঈদ আসে একই সাথে আনন্দ ও বিষাদের অনুভূতি নিয়ে। যুদ্ধের ক্ষত, ধ্বংসের চিহ্ন ও হারানো প্রিয়জনদের স্মৃতির সাথে শুরু হয় ঈদ উদযাপন। নতুন পোশাক পরে ঈদগাহে যাওয়া, মিষ্টি খাবার খাওয়া কিংবা নামাজ শেষে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো। চলমান সংঘাতে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন একেবারেই ফিকে ঈদের আনন্দ। সবকিছুর পরেও নিজেদের সাধ্য অনুসারে ঈদ উদযাপন করেন স্থানীয় মুসলমানরা। মালয়েশিয়ায় ঈদ উৎসব শুরু হয় চাঁদ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গেই। এখানে রয়েছে কামান দেগে ঈদ উদযাপনের ঐতিহ্যবাহী প্রচলন। দেশটির বৃহৎ মসজিদ নেগারায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ও ইন্দোনেশিয়ান মুসলিমরা একত্রিত হন, আদায় করেন ঈদের নামাজ। বর্তমানে যুদ্ধ সংঘাতে বিপর্যয়ের মুখে আছে আফ্রিকার দেশ সুদান। রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের মধ্যে থেকেও ঈদের জামাতে সমবেত হয় মানুষ। নামাজ শেষে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের জন্য দোয়া করা সুদানের ঈদ সংস্কৃতির অংশ। ইউরোপের দেশ আলবেনিয়ায় ঈদের দিন সকালে স্থানীয় মসজিদগুলোতে নামাজ আদায়ের পর শুরু হয় শুভেচ্ছা বিনিময়। আলবেনীয় মুসলমানরা পরিবারের সবাই মিলে রান্না করেন ঐতিহ্যবাহী খাবার। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমরা ঈদ উদযাপন করেন বেশ আড়ম্বরে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ও শিকাগো সহ বিভিন্ন অঞ্চলে মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সেখানে অংশ নেন হাজার হাজার মুসলমান। প্রবাসে থেকেও দেশীয় ঐতিহ্যের অংশ হিসাবে চলে বিশেষ দোয়া মাহফিল, পারিবারিক মিলন মেলা ও খাবারের আয়োজন। শাওয়াল মাসের নতুন চাঁদ যে উৎসবের সূচনা করে, সেই ঈদ উল ফিতর কেবল খাবার, পোশাক বা আনন্দের জন্য নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর, সুখ দুঃখ ভাগ করে নেয়ার উৎসব। ফিলিস্তিন থেকে কাশ্মীর, সুদান থেকে কঙ্গো, তুর্কি থেকে সিরিয়া, ভারত পাকিস্তান কিংবা সার্বিয়া থেকে জর্জিয়া, সবখানেই বেঁচে থাকার অদম্য ইচ্ছা, একনিষ্ঠ প্রচেষ্টা ও শান্তির বার্তা নিয়ে আসুক আগামীর ঈদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।